আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আবারও হাজির হলাম তোমাদের মাঝে অনেক মজার একটি গল্প নিয়ে। বন্ধুরা, গল্পটি শুনলে তোমরা অনেক অনেক মজা পাবা। আর পুরোপুরি মজা পেতে চাইলে কিন্তু ভিডিওটা টানা যাবে না, না টেনে পুরোটা দেখতে হবে। চলো বন্ধুরা। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, গল্পটি শোনার আগে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিবা, কারণ এই গল্পের ভিতরে এমন কিছু কথা আছে যেগুলো শুনলে তোমাদের অনেক কিছু ভিজে যেতে পারে। আর হ্যাঁ, কাছে টিস্যু বা নেকড়া জাতীয় কিছু রাখবা। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। আমি আর আমার বান্ধবী, আমরা একসাথেই থাকি এক বাসাতে। সেখানে থেকে আমরা লেখাপড়া করি। একই গ্রামের মেয়ে আমরা। একসাথে ঢাকা শহরে আসি এবং এখানে একটা কলেজে ভর্তি হই। আমরা দুই বান্ধবী একই সাথে একই বাসায় থাকি এবং এখানে একটা ভালো কলেজে ভর্তি হয়ে যাই। তারপর এখানে আমরা থাকা শুরু করি, এখানে লেখাপড়া করি। তো এভাবে আমাদের দিনকাল ভালোই যাচ্ছিল। আমি লেখাপড়াতে খুবই ভালো ছিলাম। সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতাম, সারাক্ষণ বই পড়তাম। কিন্তু আমার যে বান্ধবী ছিল, সে একটু অন্যরকম ছিল। ওর ওর অনেক ছেলে ফ্রেন্ড ছিল, সবসময় এখানে সেখানে ঘুরতে যেত, বয়ফ্রেন্ডের সাথে ডেটে যেত। কিন্তু আমার এগুলো ভালো লাগতো না। আমি সবসময় একা থাকতে পছন্দ করতাম, আর বই পড়তাম, লেখাপড়া এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। তো এভাবে আমাদের দিন ভালোই যাচ্ছিল। একদিন হঠাৎ করে আমাদের ঘরের ফ্যানটা নষ্ট হয়ে যায়। তারপর আমার বান্ধবী আমার বান্ধবীর পরিচিত এক লোককে ডাকে, যে কিনা ফ্যান লাইট এগুলার কাজ কাম জানে। তারপর সে আমাদের বাসায় আসে। আসার পরে আমাদের ফ্যানটা খুলে খুলে ফ্যানটা ঠিক করে আবার লাগাই দেওয়ার পরে সে বলছিল যে এটা 500 টাকা বিল হয়েছে। তো টাকাটা আমি দিতেই যাচ্ছিলাম। তো সেই মুহূর্তে আমার বান্ধবী আমাকে বলল, তুই একটা কাজ কর, বাহিরে যা, টাকাটা আমি দিচ্ছি। তখন আমি ওকে বললাম, আরে না না, সমস্যা নেই, আমি টাকা দিয়ে দিচ্ছি। তখন আমার বান্ধবী বলল, তোকে বললাম না বাহিরে যেতে, তুই বাহিরে যা, আমি দিচ্ছি টাকা, আর ওনার সাথে আমার কথা আছে। আমি বললাম, ওনার সাথে আবার তোর কি কথা? আর আমার সামনে বললেই বা সমস্যা কি? তখনও বলল, না তুই বাহিরে যা। তারপর আর কি, আমি বাহিরে চলে আসলাম। ও দরজাটা লাগাই দিল। আমি বুঝতে পারলাম না যে কি হচ্ছে। ও দরজা লাগাই দেওয়ার পর ভিতরে কি হচ্ছে এটা দেখার জন্য আমি জানালার কাছে চলে যাই। জানালার কাছে গিয়ে জানালাটা খোলাই ছিল। ওখান থেকে আমি তাকিয়ে দেখছিলাম ভিতরে কি হয়। আর ওরা বুঝতে পারে নাই যে জানলা খোলা। যদি বুঝতে পারতো তাহলে হয়তো বা জানলা লাগাই দিত। তো জানলার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবকিছু দেখছিলাম। ছেলেটাকে আমার বান্ধবী বলছিল যে, দেখো, টাকা দিতে পারবো না, তার বদলে তুমি আমার সাথে এনজয় করো, মজা নাও, রাজি থাকলে বলো। তখন ছেলেটা বলছিল, কি বলছেন ম্যাডাম? যদি টাকা না নিই তাহলে আপনার মতো একটা ম্যাডাম পাবো, আর যদি আপনাকে পেয়ে যাই, আপনার সাথে যদি এনজয় করতে পারি, তাহলে আমার আর টাকার প্রয়োজন নেই। যদি আপনার টাকা লাগে তাহলে বলেন, আমি দিচ্ছি। তখন আমার বান্ধবী বলছিল, ঠিক আছে, ওগুলো পরে দেখা যাবে, আগে চলো আমরা এনজয় করি। তারপর ছেলেটা আমার বান্ধবীর সব জামা কাপড় খুলে দিচ্ছিল। আমি বাইরে থেকে সবকিছু দেখছিলাম। আস্তে আস্তে ওরা সবকিছু খুলে ফেলে।
তারপর ওরা দুজনে অনেক কাছাকাছি চলে আসে, অনেক কিছুই করে, অনেক মজা নেয়। এগুলো দেখার পরে আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার কেমন যেন লাগছিল। আমি জীবনেও এগুলো কখনো দেখিনি আমার চোখের সামনে। এই প্রথমবার আমি এগুলো দেখলাম। আর আমি কারোর সাথে এগুলো করিও নাই কখনো, কিন্তু এই প্রথমবারের মতো মনে হচ্ছিল যে আমি যদি কাউকে কাছে পেতাম, আমি যদি এরকমটা করতে পারতাম, তাহলে হয়তো অনেক শান্তি লাগতো, অনেক মজা পেতাম। তারপর আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমার এতটা খারাপ লাগছিল, আমি জানালার পাশ থেকে সরে যাই। তারপর দরজার সামনে আসি, এসে একটা ধাক্কা দিয়ে দরজাটা খুলি। দরজা খুলে আমি রুমের ভিতরে ঢুকে পড়ি। আর আমাকে ভিতরে দেখে ওরা দুজনের উপর থেকে সরে যায় এবং জামা কাপড় পরতে থাকে। তারপর আমি বলতে থাকি, দেখো, তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, তোমরা ভয় পেও না, আমি যেটা বলছি শুধু সেটা শোনো। আমি জানালার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছি তোমরা কি কি করেছো। আর বান্ধবী, আমি যদি বাড়িতে এগুলো বলে দিই তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস? তখন আমার বান্ধবী আমাকে বলেছিল, তুই এগুলো বাড়িতে বলিস না, প্লিজ প্লিজ। তখন আমি ওকে বললাম, একটা শর্ত আছে। আমার বান্ধবী বললো, তোর যে কোনো শর্ত আমি মানতে রাজি আছি, তুই শুধু বল কি শর্ত। তারপর আমি ছেলেটাকে বললাম, তোমাকেও সেই শর্তটা মানতে হবে। ছেলেটা তো ভয় পেয়েছিল, ভয়ে ভয়ে বলে দিল, হ্যাঁ হ্যাঁ, যে শর্ত দেবেন আমি সেটাই মেনে নেব, বলুন কি শর্ত। তারপর আমি বললাম, আমাদের দুই বান্ধবীকে একসাথে মজা দিতে হবে তোমাকে, পারবে? আমার বান্ধবী আমাকে বলছিল, এই শর্ত তোর? তখন আমি বললাম যে ছেলেটা তখন বলল, বাহ, তাহলে তো ভালোই হলো, এক দিলে দু পাখি মারা হলো, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আমার বান্ধবী বলল, আমারও কোনো সমস্যা নেই। তারপর আমাদের দুই বান্ধবীকে টানা 2 ঘন্টা ওই ছেলেটা মজা দিল। এতটা মজা পেলাম আমি, আমার জীবনে এত মজা আমি কখনো পাইনি। আর পাবোই বা কিভাবে, আমি তো কখনো কারোর সাথে এগুলো করিনি। এই প্রথমবার আমাদের দুই বান্ধবীকে একসাথে 2 ঘন্টা মজা দিল। এতটা মজা পেলাম, এতটা শান্তি পেলাম বন্ধুরা, কি বলবো তোমাদের। 2 ঘন্টা দুই বান্ধবীকে শান্তি দিয়েছে, কতটা শান্তি পেয়েছি তোমরা তো বুঝতেই পারছো। 2 ঘন্টা। তো বন্ধুরা, এইভাবে আমাদের দিনকাল যাচ্ছিল। যখনই আমাদের প্রয়োজন হতো তখনই আমরা ছেলেটাকে ডেকে নিতাম, আরো একসাথে আমাদের দুই বান্ধবীকে মজা দিত। তো এইভাবেই আমাদের দিনকাল যাচ্ছিল। তো গল্পটা এখানেই শেষ হলো বন্ধুরা। গল্পটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা। আর লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমার পাশেই থাকবা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আর কি ধরনের গল্প শুনতে চাও সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিবা, আমি সেই ধরনের গল্প তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।